এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজি করের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ, ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে, বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির, যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল, মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি, তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর। এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, গলার বোন ভেঙেছে, মানে কি
বিপর্যস্ত মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে, যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই। কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস। কিন্তু কেউ কোনো প্রমাণ নেই, প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না, এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যে 6 মিনিট 41 সেকেন্ডের যে অডিও ক্লিপটা শুনছেন, অর্থাৎ বলা যেতে পারে অডিও ক্লিপটা টোটাল পশ্চিমবঙ্গে ভাইরাল। অর্থাৎ বাংলা ভাষাভাষী যেখানে যেই ব্যক্তি থাকুক না কেন এবং সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ, তারা সবাই এই অডিও ক্লিপটা 6 মিনিট 41 সেকেন্ডে দেখেছেন অর্থাৎ শুনেছেন। এর থেকে পরিষ্কার হয়ে যায় প্রকৃত দোষী কারা এবং কেন রাজ্য সরকার প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে। এই নিয়ে কয়েকটা আমি প্রশ্ন তুলব এবং কয়েকটা বিষয় ব্যাখ্যা করব। মূলত এই ভিডিও ক্লিপটি আর.জি. কর হসপিটালের বিষয়। যে আর.জি. কর হসপিটালে একটি দিদিকে, যিনি পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন করছে ডাক্তারে, সেই দিদিকে যে গণরেপ করা হয়েছে, বিভিন্নভাবে অত্যাচার করে যে হত্যা করা হয়েছে, তার প্রেক্ষাপটেই এই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে। এবং সেই প্রতিবাদ আপনারা 14 তারিখে মধ্যরাতে দেখেছেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, নারী শক্তির জাগরণ। তারই ফলে আমি আজকে এই ভিডিও ক্লিপটি দিয়ে কিছু প্রশ্ন তুলতে চাইছি। প্রথম প্রশ্নটি হলো, এই দিদি যে কথাটি বললেন সেটি হলো ওষুধ খারাপ, অর্থাৎ ওষুধ নিয়ে একটা র্যাকেট চলে। র্যাকেট কি? জলের মানে জল ওষুধ, অর্থাৎ একদম কার্যকারী না হওয়া ওষুধগুলো রুগীদের দেওয়া হতো আর.জি. কর হসপিটালে সমেত পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে। তার চক্ষুষ প্রমাণ আমিও। আমাদের যে হসপিটাল আছে নিকটতম হসপিটাল স্বাস্থ্য দপ্তর, সেখানে একই কেস হয়। বাচ্চা হোক বুড়ো হোক, ওষুধ দিলে কাজে লাগে না বা কাজ হয় না, আদার্স ফার্মেসি থেকে কিনতে হয় বাইরের থেকে। একইভাবে আর.জি. কর থেকে শুরু করে কলকাতা মেডিকেল কলেজ এবং এস.এস.কেএম থেকে শুরু করে উত্তর থেকে দক্ষিণবঙ্গে যত মেডিকেল কলেজ আছে, এই ভালো ওষুধগুলো পাচার করে দিয়ে খারাপ ওষুধ যেগুলো কাজে লাগে না সেগুলো বিক্রি করে একটা র্যাকেট তৈরি করেছেন এরা। তার মধ্যে 75% মনে হয় উচ্চ নেতৃত্বের কাছে যায়, যেটা বারে বারে বিরোধী দল অভিযোগ করে আসছে। 75 ও 25 চাকরির ক্ষেত্রে দেখেছেন, এই ওষুধ বিক্রি করার ক্ষেত্রে দেখছেন, এবং বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে দেখছেন আপনারা। স্বাস্থ্য দপ্তরটা ছাড়ুন এরা, শিক্ষা দপ্তর তো শেষ, স্বাস্থ্য দপ্তরটাও ছাড়ুন এরা। 75 এবং 25 যে ভাগাভাগি সে এখানে হলো, মানুষের জীবন নিয়ে লড়াই ছিনিমিনি খেলছে এরা। এই দিদিটা সেটা তুলে ধরলেন, একটা র্যাকেট চলছে এই ওষুধ নিয়ে বা ড্রাগ নিয়ে। 2, পিজি করতে গেলে টাকা নিত, যারা পিজির চান্স পেত দক্ষতা দেখিয়ে তাদের থেকে টাকা নিত থিসিস জমা দিতে গেলে এবং পাস করে দেওয়া নামে। কারা? এই সন্দীপ ঘোষ নামে যে কালপিট অধ্যক্ষ, বারে বারে নাম বলছেন উনি, এবং সবাই জেনে গেছেন যে রিজাইন দিয়েছেন, পরবর্তীকালে রিজাইন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
রিয়ান গোয়েঙ্কানি তাকে আবার অন্য কলেজে কনভার্ট করে দিয়েছিলেন এই সন্দীপ ঘোষ, এবং তার সাথে আরও অনেকে আছেন। তিনি বা যে সমস্ত প্রফেসরগুলো আছিলেন তারা বলে টাকা নিতেন পিজি করার জন্য এই মেডিকেল কলেজে। যদিও এই পিজি করার জন্য যে টাকাটা নিতেন সেটা শুধু এই মেডিকেল কলেজের ক্ষেত্রে সীমাবদ্ধ না, এখানে বিভিন্ন জায়গায় দেখা গেছে পিএইচডি করতে গেলে যে নর্মাল যে ইউনিভার্সিটিগুলোতে সেখানে দেখা গেছে যারা টাকা পায়, যে ন্যাশনাল ফেলোশিপের টাকা পায়, সেই টাকা 50% টাকা দিতে হতো, প্রফেসরে দিতে হচ্ছে, অনেক জায়গায় দেখা গেছে। এবং টাকা দিয়ে ডক্টরেট চান্স পাচ্ছে, অর্থাৎ পিএইচডি চান্স পাচ্ছে বিভিন্ন কলেজে, নর্মাল কলেজগুলোতে একইভাবে এইগুলো হয়ে যাচ্ছে। এখানে একটা সেক্স র্যাকেট চলতো, একটা সেক্স র্যাকেট। এই সেক্স র্যাকেটে কিছু মেয়ে, কিছু ছেলে, কিছু প্রফেসর, অধ্যক্ষ, পুরো একটা সিস্টেম চালু হয়েছে এখানে সেক্স র্যাকেট। শুধু এই কলেজে না, যে আরজি করে না, বিভিন্ন কলেজে, শুধু মেডিকেল কলেজের কথা বলবো না আমি, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে, আইআইটি থেকে শুরু করে, তারপরে হলো নর্মাল ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই সেক্স র্যাকেট এখনো সক্রিয়। তার মাঝে পড়ে কিছু ভালো মেয়ে ডামাডোলে পড়ে জীবন শেষ হয়ে যায়। এই দিদি তুলে ধরলেন এখানে যে হত্যাকাণ্ডের সাথে যে সঞ্জয় রায়, সে মৃতদেহ বা মরার পরে মেয়েটা, তারপরে বলে ও সেক্স করেছে, সেখানে ওর যে শুক্রাণু সেগুলো পাওয়া গেছে। দেশগ্রামের মতন আমরা দেখেছি বা আমরা মিডিয়াতে খবর পেয়েছি, বলে ওর সেক্সে পরে গেছে, তার আগে বলে অলরেডি ডেট হয়ে গেছে এবং আগে রেপ হয়ে গেছে। তার সাথে যুক্ত ছিল একটা মেয়ে। ভাবছেন, ইন্টার্নশিপ যারা করতেন ওই দিদির সাথে, যারা চাকরি ওখানে প্র্যাকটিস করতেন, যে বন্ধু বান্ধবী ছিলেন, তাদের ভিতরে একটা মেয়েও ছিলেন বলে তিনিও হাত ধরেছেন। তিনি এই নোংরা জঘন্যতম কাণ্ডে যুক্ত ছিলেন, একটা মেয়ে। এবং 36 ঘন্টা ডিউটি করার পরে এই র্যাকেট, যে ওষুধ বিক্রি করা বা ড্রাগ বিক্রি করা বা খারাপ ড্রাগ দেওয়া, ওষুধ দেওয়া, অথবা সেক্স র্যাকেট যে চালাচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, বা টাকা দিতে গেলে পিজি হবে না ফেল করে দেবে, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে দিদি কথা বলা। 6 মাস ধরে অত্যাচার চলেছিল, প্রায় 6 মাস ধরে। ভাবা যায়, কি বলবো আর। 6 মাস ধরে কুড়ে কুড়ে লড়াই করে এবং প্রতিবাদ করার হুমকি দিয়েছিল। তারপরে তার পরিণতি হলো কি, রেপ প্লাস হত্যা, বিভিন্নভাবে হত্যা করেছেন এই দিদি, তার ইঙ্গিত দিয়েছিলেন। দিদি ওখানে বর্তমানে কর্মরত বা প্র্যাকটিসে আছে। এটা পুরো টোটাল সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে, আর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দেওয়ার কোনো মানে নেই। দিদি পুঙ্খানুপুঙ্খ বলে গেছেন, আমি এই 4-5টা দিকটা তুলে ধরলাম। যেই সেক্স র্যাকেট পুরো ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সব জায়গায় চলছে। পিজি পেতে গেলে টাকা লাগতে হয়, পাস করাতে গেলে টাকা লাগতে হয়। সেটা হলো শুধু মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বা আইআইটিতে না, নর্মাল ইউনিভার্সিটি তো হয় পিএইচডি পেতে গেলে। এবং একটি মেয়ে সক্রিয় যোগাযোগ ছিল বা সক্রিয় ছিল এখানে, হত্যার পেছনে হাত আছে, সেটাও এখানে প্রকাশিত হলো। এবং 36 ঘন্টা ডিউটি করার পরে তারপর নারকীয় অত্যাচার মাধ্যমে এই দিদিকে হত্যা করা হয়েছে। এবং 6 মাস ধরে কুড়ে কুড়ে তার দেহ শেষ করে দিয়েছে, মানসিকতা শেষ করে দিয়েছে। এবং প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সে যুক্ত থাকতে পারে, এটাও একটা ইঙ্গিত দেয়। এবং এখানে একটা সেক্স র্যাকেট চলতো একটা, মানে নিজের ভিতরে প্রিন্সিপাল, অধ্যক্ষ থেকে শুরু, প্রিন্সিপাল থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ভিতরে একটা সেক্সের র্যাকেট চলতো এখানে, সেটাও একটা ইঙ্গিত পাওয়া গেছে। এ নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বন্ধুরা, আপনারা কমেন্ট করুন এবং প্রতিবাদ করুন, এবং একইভাবে আমি বলছি সক্রিয়ভাবে প্রতিবাদ করুন। শুধু ওই সঞ্জয় রায় থেকে শুরু করে 5 জনকে শাস্তি দিলে হবে না, পুরো সিস্টেমটাকে পাল্টিয়ে দেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।